এখন তো স্ক্রিন দেখা যায় কিনা? স্ক্রিন দেখা যায়? এখনো দেখা যায় না। এখন দেখা যাচ্ছে। ওকে, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। রেসপন্স করবেন, হ্যাঁ? আজকে রেসপন্স আপনাদের খুব ভালো পাচ্ছি। ২-৩ জন যে রেসপন্স করতেছেন এটা খুবই ভালো। রেসপন্স যে যত বেশি করবেন সে তত সুন্দরভাবে শিখতে পারবেন। কোশ্চেন না করলে শেখা যায় না। আমরা সিএসএস পর্যন্ত শিখছি, তাই না? জি। আমরা এখানে আছে ক্লাস 4। আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা, নাম রাখা ইমেজেস। তারপরে আমরা এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম রাখবো সিএসএস। সিএসএস এর ভেতরে একটা ফাইল রাখবো, নাম কি রাখবো? style.css, তাই না? style.css ইয়েস। আমরা এক্সটার্নালে কাজ করব, ইনলাইনে কাজ এখন করব না, খুবই কম করবো আর কি। চেষ্টা করবো এক্সটার্নালে কাজগুলো করার। আরেকটা নাম রাখবো আমরা index.html। এই তো। index.html এবার এখান থেকে আমরা এই টোটাল ওভারঅল ফোল্ডারটাকে আমাদের নোটপ্যাডে নিয়ে যেতে পারি। আবার যদি চাই যে আমরা ইন্ডিভিজুয়ালি একটা করে নিয়ে আসবো, তাহলে আমরা পারি। তো আমরা এখান থেকে টোটাল ফোল্ডারটাকে নিয়ে যাই, হ্যাঁ। তো আমরা আমাদের নোটপ্যাডটা খুঁজি, নোটপ্যাডটা কোথায় আছে? এই যে নোটপ্যাডটাকে আমরা অন করলাম, এটা আমরা রাখি। এবার এখান থেকে আমরা ফোল্ডার অপশনের ক্ষেত্রে এখানে দেখতে পাইছি। এবার জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফাইলটা নিয়ে আসি, ফোল্ডারটা সহ নিয়ে আসি। এখানে ছেড়ে দিলে আমাদের 4 নাম্বার ক্লাসটা চলে আসে। এবার এই ইন্ডেক্সে ক্লিক করলে এটা চলে আসবে। আমি এগুলো কেটে দিই। প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের আচ্ছা ফাইল। ভাই, আমার একটা জিনিস জানার ছিল। জি, এই নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে এই যে পাশাপাশি দুইটা মানে ইন্ডেক্স আর হলো স্টাইল দুইটা পাশাপাশি রাখা যায় না? হ্যাঁ যাবে, পাশাপাশি নিয়ে আসা যাবে। দেখাই দিন। আচ্ছা, আপনি একটু দেখাই দিন পরে ক্লাসটাই। ওইটা হচ্ছে মুভ টু আদার ভিউ। আচ্ছা, আমরা করে দেবো, সমস্যা নেই। তো আমরা এখানে ফার্স্টে আমরা শর্টকাট করেও এখানে ইউজ করতে পারি, যে আমরা একটা লিখবো পুরো কোডটা এখানে পেস্ট হয়ে যাবে। তো ওইগুলো আমরা এখন করব না। আমরা কোনো হাতে টাইপ করে করে কাজ করবো, যাতে করে আমাদের টাইপিং স্পিড ফাস্ট হয়। ঠিক আছে? জি শর্টকাট শেখালে তো ফার্স্টে থেকে আমরা নোট ইউজ করে যাইতে পারতাম, সমস্যা ছিল না। কিন্তু আপনাদের তো শেখা হইতো না। ভাই, আমি কিন্তু শর্টকাটের কথা বলি না, মানে আমি না, পাশাপাশি মানে বুঝছি। হ্যাঁ, ইন্ডেক্স মানে এক পাশে আপনি ইন্ডেক্সের একটা কাজ করবেন, আরেক পাশে আপনি সিএসএস এর একটা কাজ করবেন। স্টাইলের বুঝতে কাজটা। পারছেন? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে শিখলে তো আমরা ওইভাবে শিখতে পারতাম, সমস্যা ছিল না। তাই আমি বলতেছি। তো আমরা মাথার চুল থেকে পায়ের তালু দিলাম। এবার কি করবো? আমরা হেড দেবো। হেডটারে আমরা হেড ক্লোজ করবো। এদের ভেতরে কি দেবো? কপাল দিব। কপালের নাম কি? টাইটেল। টাইটেল। সো তো এখান থেকে আমরা টাইটেলটারে ক্লোজ করে দিলাম। এন্ড দেন এখানে আমরা লিখে দিলাম জাস্ট আমাদের ক্লাস 4। আজকে আমরা বেশ কিছু টপিক সম্পর্কে জানবো। তারপরে এখানে আমরা লিখে দিলাম হচ্ছে বডি। ভাই, আমরা ওই লিঙ্কটারে তাহলে কি বলতে পারি? ওইটা তো টাইটেল বা কপাল, তাহলে হ্যাঁ, লিঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ। লিঙ্কটারে আমরা বলতে পারি আমাদের, ধরেন এই যে ব্রেন বলতে পারি, অথবা চোখ বলতে পারি। চোখ বলতে পারি, কারণ এটাতে চোখ দিয়ে তো দেখে। বুঝতে পারছেন? চোখ বললাম। আমরা এখানে লিঙ্কটা করে দিব আমাদের সিএসএস এর লিঙ্ক। তাহলে প্রথমে দারোয়ানকে সেট করলাম। দারোয়ান সেট করার পর আমাদের কাজ কি হবে? এখান থেকে দারোয়ান জিজ্ঞাসা করবে যে তুমি রিলেশন দেওয়া। তোমার সাথে এখানে কি রিলেশন কি? সম্পর্ক? তখন সে বলবে যে আমার সাথে এখানে স্টাইল শিটের সম্পর্ক। তারপর বলবে তুমি কি শিখাবা? তো সে এটা বলতেও পারে, নাও বলতে পারে। যদি সে বলে, তাহলে সেখান থেকে বলবে যে টেক্সট অর সিএসএস। এটা সে বলতেও টেক্সট পারে, অর নাও পারে, সিএসএস। সমস্যা নাই। এবার বলবে যে তুমি কোথা থেকে এসেছো। এটা অবশ্যই বলতে হবে তাকে। এটা যখন বললো তখন সিএসএস ফোল্ডার তাকে থেকে বললো সিএসএস থেকে, আমি স্টাইল.সিএসএস থেকে এসেছি। স্টাইল ডট তখন তাকে একটা সেলুট দিয়ে ছেড়ে দিল। ওকে, ফাইন, আমাদের এটার কাজ শেষ। এবার আমাদের এখানে কাজ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট আমরা লিখবো, লিখে আমরা চেক করতে পারি যে আসলে আমরা পাইছি কিনা। যদিও পাইছে, বাট আমরা চেক করে দেখি নাকি। আমরা এইচ1 একটা কল জি। করলাম। কল করে এখানে এইচ1টারে আমরা ক্লোজ করে দিলাম। এই যে ক্লোজ হয়ে গেল। এবার এখান থেকে আমরা লিখলাম যে দিস ইজ আ ডেমো কন্টেন্ট। সেভ। এখন যদি আমরা রান অপশন আসে, এখান থেকে আমরা আমাদের ব্রাউজারে রান করলে আমরা দেখতে পারবো এখান থেকে চলে এসেছে। তার মানে আমাদের সাইটে কন্টেন্ট পেয়েছে। এখন দেখবো যে আমাদের কোডটা পাইছে কিনা। তাহলে আমরা কি করব?
সোর্স কোড চেক করব, কন্ট্রোল ইউ, কি প্রেস করবো, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ প্রেস করার পরে এটা সোর্স কোডটা পাবো, দেন এখান থেকে আমরা ক্লিক করে দেখবো যদি এরকম ব্ল্যাক অথবা হোয়াইট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন পাইছি, তার মানে আমাদের সিএসএসটা পাইছে, তাই না? জি এবার আমরা আমাদের সিএসএসটাকে এখানে কল করব, এই যে এখান থেকে আমরা সিএসএসটাকে নিলাম, এই যে সিএসএস, তাহলে আমাদের এখানে H1 আছে, H1 একটা কালার দিয়ে দেখি, একটু রিভিশন করি কতদিনের ক্লাস। এটা কল করার সিস্টেম কেমন, ট্যাগটাকে কল করব, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, এবার এখানে ইন্টার দিয়ে আমরা এখানে লেখাগুলো লিখব। আমরা এটা কালার চাচ্ছিলাম, এটা কালার হবে রেড কালার, সো রেড কালার হয়েছে, সেভ দিছি। এখন যদি আমরা এখান থেকে এসে আমাদের সাইটটা থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো এটা রেড কালার হয়েছে, তার মানে আমাদের সিএসএস ওকে আছে, তাই না? সিএসএসটাও ওকে জি আছে, এইচটিএমএল কোডটাও ওকে আছে। ইভেন এতটুকু পর্যন্ত কারোর তো কোনো কোশ্চেন নাই বা কারো কোনো প্রবলেম নাই, যা যা করছি। না কারো কোনো কোশ্চেন আছে নাই এতটুকু নাই পর্যন্ত যা যা বলছে? ঠিক আছে, কারণ এই স্টেপটুকু পার না হইতে পারলে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো না, কারণ আমরা সিএসএস টা লিংক করতে পারতেছি না, তারপরে এখান থেকে আমার লিংক হয় না, আমার এখান থেকে কালার চেঞ্জ হয় না, এইসব প্রবলেম থাকলে তো এগুলোকে সলভ করতে হবে, তারপর না নেক্সট স্টেপ, নাকি? জি তো এইটা আমাদের হয়ে গেল। তো আজকে আমরা বেসিক্যালি করবো একটা নতুন একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা টেবিল বানাবো। কি বানাবো? টেবিল বানাবো। টেবিল তো আমরা এখান থেকে একটু আগাই নিই, একটু একটু ড্র করে নিই। আমার আবার সিস্টেম হচ্ছে আমি সবসময় সব কাজ আগে ড্র করে নিই, তারপরে কাজটা করি। আমাদের বেসিক্যালি টেবিল গুলো হয় এরকম, এই যে এই সেকশনটা লিখছি এটা থাকে, তারপর আমাদের এখানে এরকম সব। আমরা 2-3 রকমের টেবিল তৈরি করব, তবে আজকে তৈরি করবো একটা সিস্টেম, দেন নেক্সট ক্লাসে করবো আরেকটা সিস্টেম, ঠিক আছে? আমরা আস্তে আস্তে আগে, মাথায় তো আবার থাকতে হবে, আপনাদের প্র্যাকটিস তো করতে হবে। জি কাজ শুধু শেখাই গেলেই হবে না, যে আমি শেখাই গেলাম কাজ, অনেক অনেক টপিক দেখাইলাম, আপনার যদি মাথায় না থাকে কত টপিক দিয়ে কি করবেন, লাভ আছে? অবশ্যই আমরা ধরলাম যে এটাই আমাদের টেবিলের পার্ট, এতটুকুই আমাদের টেবিল, এটা আমরা ধরলাম। তো টেবিলে বেসিক্যালি কেমন থাকে, এখানে এমন থাকে, একটা সেকশন থাকে, এখানে একটা সেকশন থাকে, এখানে একটা সেকশন থাকে, এইভাবে তো টেবিল গুলো থাকে, থাকে না? জি জি টেবিল গুলো এরকম থাকে। তো টেবিলের কোন অংশকে কি বলে আমি একটু আপনাদেরকে নোট করে দিই, তো দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে। একটা টেবিলের এই যে এই অংশটুকু আছে, এই যে এই বরাবর যে লাইনটা থাকে, বরাবর যে লাইনটা থাকে, এটাকে বলা হয় রো। এটা কি বলা হয়? টেবিল রো রো। রো টেবিল রো, হ্যাঁ, এটা হচ্ছে টেবিল রো। আর এই যে লম্বা লম্বি যে পার্টটা থাকে এটাকে বলা হয় কলাম। এটা কি বলা হয়? টেবিল টেবিল কলাম। কলাম কলাম কলাম, হ্যাঁ, এটা কলাম। তাহলে এই লম্বা লম্বি যেগুলো আছে সেগুলার কি বলতেছি? কলাম। কলাম আর টেবিল এরকম করে যেগুলো আছে সেগুলার কি বলতেছি? রো রো। এই ক্ষেত্রে প্রথম যে সেকশনটা থাকবে, প্রথম পার্ট, মানে রো এর প্রথম অংশটুকু, যেটাকে আমরা এই অংশ বলে বলতেছি, এই যে এই অংশটুকু আছে, এই যে এই অংশটুকু, এই পুরাটা, এইটাকে আমরা বলে থাকি হেড পার্ট, টেবিলের হেড। এটা কি? টেবিলের হেড হেড। হেড এই অংশটুকু টেবিলের হেড, হেডার পার্ট আর কি, টেবিলের হেডার। এই অংশটুকু কি বলবো? এই রোটা, প্রথম রোটা টেবিল হচ্ছে হেডার টেবিলের হেড। হ্যাঁ, হুম সেকেন্ড থেকে যতগুলো টেবিল আমাদের আছে, যেমন এখানে এইটা একটা সেকেন্ড রো, এইটা একটা, তারপর রো, তারপর মানে প্রথম রো ব্যতীত পরের যতগুলো রো আছে প্রত্যেকটা আমাদের টেবিলের ডেটা হিসেবে কাউন্ট হবে। কি হিসেবে কাউন্ট হবে? টেবিলের ডেটা দেওয়ার জায়গা, মানে এইগুলোতে আমরা টেবিলের ডেটা দেবো, আর উপরেরটাতে আমরা হেডিং দিব, ঠিক আছে? মনে থাকবে বিষয়টা? জি টেবিলের ডেটা গুলো আসলে কোথায় কোথায় বসে, এই যে প্রত্যেকটা ব্লক দেখতেছি, এই প্রত্যেকটা ব্লক এক একটা টেবিলের ডেটা। এটা কি? টেবিলের ডেটা ডেটা। আর এই যে প্রথম যেটা থাকবে এটা শুধুমাত্র টেবিলের হেড। হেড এটা কি? টেবিলের হেড। শুধুমাত্র প্রথম ব্লকেরটা টেবিলের হেড, আর বাকি যতগুলো আছে প্রত্যেকটা টেবিলের ডেটা। ডেটা ক্লিয়ার সবাই? এই বিষয়টা বুঝতে পারছি? জি জি তাহলে আমি আরেকবার আমি রিভিশন করাই দিই আপনাদের, লাস্ট ওয়ান রিভিশন করাই দিই। এই যে এই অংশগুলা, প্রত্যেকটা যে এই অংশগুলা আছে, এগুলার কি বলা হচ্ছে? এগুলারই টেবিল হচ্ছে রো টেবিলের রো। হ্যাঁ, টেবিলের টেবিলের রো। এই প্রত্যেকটা অংশ টেবিলের রো। আর যেগুলা এরকম কলাম ওয়াইজ আছে, এই যে এরকম ভাবে আছে, এগুলার কি বলা হয়?
কলাম, কলাম। এগুলো হচ্ছে টেবিলের কলাম। আর প্রথম যে অংশটুকু আছে এই টেবিল, এটাও তো একটা রো, এটা রো না, একটা রোর মধ্যে গেছে। মানে এই প্রত্যেকটা সেগমেন্ট, এরকম যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটা এক একটা রো, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা রো। তো এই প্রথম রোর ভেতরে যেগুলো আছে সেগুলোর আমরা কি বলতেছি? টেবিল হেড, টেবিলের মাথা। টেবিলের হেড। হ্যাঁ, টেবিলের হেড। গুড, ভেরি গুড। তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে জানলাম। এখন এই বিষয়টাই আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো, মানে কাজ করে দেখবো। হ্যাঁ, তার কি শুনতে পাচ্ছেন? জি জি, বলেন। আচ্ছা, আমরা এটা কেটে দিই। এবার আমরা আমাদের সাইডের কাজের ক্ষেত্রে আসি। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে টেবিল বিল্ড আপ করা। তাহলে এটা আমরা কেটে দিই, এটা এখন প্রয়োজন নাই, পরে লাগবে। যদি আমরা টেবিল বিল্ড করতে যাই, আমরা এখান থেকে একটু ড্রটা দেখি। এবার কোডিং এর ভাষায় বোঝান। এখান থেকে আমরা দেখি এখন এই যে আমাদের এই পুরো অংশটুকু আছে, আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছেন জি ভাই, সবাই? শুনতে পাচ্ছি। জি, এই পুরো অংশটুকু, এটাকে আমরা বলবো টেবিল। এটাকে কি বলবো? টেবিল। টেবিল। রেড মার্ক যেটা আছে এটা আমাদের টেবিল পার্ট হবে। তো আমরা এখানে আমাদের টেবিলটা বসাই নি। টেবিলের জন্য আমরা ট্যাগ ইউজ করবো, টেবিল ট্যাগ। কি ট্যাগ ইউজ করবো? টেবিল টেবিল ট্যাগ। টেবিল ট্যাগটা আমরা ক্লোজ পাই। এখন টেবিলের মধ্যে তো আরো অনেক কিছু আছে, তাই আছে না? টেবিলের ভেতরে, মানে এটা টোটালটা টেবিল হলো, টেবিলের ভেতরে থেকে যাবতীয় যে অংশটুকু আছে, কি বললাম? টেবিলের ভেতর থেকে যাবতীয় যে অংশটুকু আছে টেবিলের ভেতরে, এই যে এই বর্ডারের আগ পর্যন্ত আর বর্ডারের পর পর্যন্ত, এই ভেতরের অংশটুকু ফুল বডিটাকে আমরা বলবো টেবিল বডি। টেবিলের ভেতরে যে বডিটা আছে তাই কি বলবো? টেবিল বডি, টেবিলের বডি। মানে টি বডি। হ্যাঁ, এটা দিলেও চলে, না দিলেও চলে, তবে আমরা দিব। ঠিক আছে, জি, মানে টেবিলের বডি এটা। যেমন আমরা আমাদের ওয়েবসাইটের পুরাটার একটা বডি ধরছি না, আমাদের সাইটটার এই টোটালটাকে একটা বডি ধরছিলাম না, এই জি, একইভাবে টেবিলেরও এটা একটা বডি। এখন টেবিলের বডির মধ্যে আমরা কি বলেছিলাম? টেবিলের বডির ভিতরে আমরা বলেছিলাম যে এইগুলারে প্রত্যেকটা একটা রো বলে, তাই না? এটা একটা রো, এটা একটা রো, এইভাবে প্রত্যেকটা একটা রো। তাহলে আমাদের এই রোটা কল করতে হবে। তো আমরা এখানে কি করব? টেবিল রো কল করব। টেবিল রো মানে হচ্ছে টিআর, টিআর ফর টেবিল রো। এখন প্রথম যে টেবিল রোটা দিলাম, এই রোর ভেতরে আবার হেড গুলো থাকবে না? এখানে প্রত্যেকটা হেড থাকবে না? জি, টেবিলের হেড গুলো থাকবে। টেবিল হেডটা কল করা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে টি হেড লিখে, একটা হচ্ছে টি এইচ লিখে। তো আমরা এখানে কল করব জি টি স্যার। এইচ দিয়ে। টি হেড লিখলেও চলবে, টি এইচ লিখলেও চলবে, তবে আমরা কল করব কি দিয়ে? টি এইচ টিএইচ। দিয়ে। এখন এখানে আমরা লিখলাম যে সিরিয়াল নাম্বার, এরকম করে আমরা চার পাঁচটা দিয়ে দিলাম। এখানে দিলাম যে তার নাম, এখানে দিলাম তার ফোন নাম্বার, এখানে দিলাম হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, এখান থেকে দিলাম হচ্ছে তার রেজাল্ট, আর এখানে দিলাম তার অ্যাড্রেস। ঠিক আছে, So, তো এইটা আমরা করলাম, প্রথম রোটা আমার কমপ্লিট। প্রথম রো কমপ্লিট মানে কি, আমাদের এই যে এই মার্কটা কিন্তু কমপ্লিট। এটা কমপ্লিট হলো না? এটা জি, আমাদের সিরিয়াল নাম্বার হলো, এটা নাম হলো, এটা ফোন নাম্বার, এটা অ্যাড্রেস, এইভাবে আমাদের প্রথম রোটা শেষ হলো। এখন আমাদের কাজ কি হবে? এই সেকেন্ড রোটা নিয়ে কাজ করা। এবার কাজ কি? সেকেন্ড রোটা কাজ করা। একইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা রো নিয়ে কাজ করতে হবে, এই যে প্রত্যেকটা রো। আমরা সেকেন্ড রো নিয়ে যখন কাজ করব, সেকেন্ড রোর ভেতরে কি আছে? টেবিলের ডেটা গুলো আছে, তাই আছে না? জি। টেবিলের ডেটা গুলো আছে। প্রথম রো আর সেকেন্ড রোর মধ্যে পার্থক্য এতটুকুই থাকবে, প্রথম রোতে থাকবে টেবিলের টেবিল হেড। রোর ভেতরে থাকবে ডেটা, সরি হেড, টেবিল হেড থাকবে, হেডিং গুলো থাকবে। আর সেকেন্ড গুলোতে থাকবে ওই হেডিং এর ডেটা গুলো, তথ্যগুলো। জি, হ্যাঁ তথ্যগুলো। তো এইখান থেকে আমরা আবার একটা টেবিল রো নিব, যেহেতু আমাদের ড্রতে টেবিল রো ছিল না, টেবিল রো ছিল। তো রোটাকে আমরা কল করলাম। এবার রোর ভেতরে আমরা কি করব? আমাদের টেবিলের ডেটা দিব। টেবিলের ডেটাকে এখানে কল করে টিডি দিয়ে, কি দিয়ে? টিডি, জি, জি, টিডি ফর টেবিল ডেটা। এখন আমরা এই এই যে ফর্মটা আছে, ফর্মটা এখানে ফিল আপ করবো। তো এখানে 01 দিলাম। এখানে যে ফর্মটা আছে প্রথমে সিরিয়াল নাম্বার ছিল, তারপরে কি ছিল? নাম ছিল। আমরা এখানে নাম দিই, নাম দিলাম। এবার কি আছে? ফোন নাম্বার আছে, তাই আছে না? জি। জি স্যার। তারপরে কি আছে? ইমেল অ্যাড্রেস আছে। ইমেল অ্যাড্রেস। তারপরে কি আছে? একটা রেজাল্ট আছে।
তারপরে কি আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে না? জি জি স্যার। বুঝতে পারতেছি? জি জি স্যার। আসলে না বোঝার এখানে কিছু নাই, আমরা বুঝতে পারবো খুব সহজে। ভাই একটা কথা আমরা ছিল। জি বলেন। আচ্ছা, এই যে আমি টেবিলের যে ডাটাগুলো দিচ্ছি এগুলো যদি আমি ইনপুট ফিল্ডের হচ্ছে আপনার ইমেল করে দিই তাহলে কি সমস্যা হবে? টাইপ ধরে দিই। হ্যাঁ, ইনপুটে দিলে আমাদের সমস্যা হবে এখানে। এটা টেবিলের ডেটা যখন দেবো তখন এই প্যাটার্নের টেবিলের ডেটাগুলো পড়বে। আমরা ইনপুটের ভেতরে যে ডেটাগুলো লিখি সেইগুলো এসে পড়বে এইসব জায়গাতে। জি জি জি, বুঝতে আমি পারছেন? সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ওটার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে, এটা অনেক পরের বিষয়। আমরা ইনপুটের জন্য যেই ড্যাশবোর্ডটা পাবো, ইনপুটের মধ্যে যা যা লিখে দিব সেটা এই টেবিলের এই ফরম্যাটে এসে ডাইনামিক্যালি ভাবে পড়ে যাবে। নামের জায়গায় নাম যা যা লিখবো সেই নামটা এখানে সিরিয়াল ওয়াইজ পড়ে যাবে। বুঝতে পারছেন? ওগুলো ডাইনামিক কাজগুলো পরের বিষয়। তবে এখান থেকে আমরা শুধুমাত্র এখন টেবিলটা বিল্ড আপ করতেছি। টেবিলটা দেখেন। জি তো আমরা একটা ডেটা দিছি, এখন বাকি ডেটাগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে যাবেন, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। এটা তো সমস্যা নাই নাকি? না, একই স্যার, শুধু নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনারা শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন। আপনারা আবার কপি পেস্ট করেন না, আপনারা প্রত্যেকটা দিবেন। দেখেন এবার আমাদের এখানে আমি একটু জুম করে দিই। এবার দেখেন এই উপরের পার্টটা যেটা বলছিলাম টেবিলের হেডিং, এটা হেডিং এর মতো হয়েছে না? জি স্যার। জি আর বাকিগুলো যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা নরমাল কন্টেন্টে পাচ্ছি না? নয় সাবজেক্টে কার কাছ থেকে ভাই? সাব্বির ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি প্রথমটা আমরা টেবিল হেড যেটা দেখছিলাম, টেবিল হেডিংটা দেখতেছি এখানে হাইলাইট করছে, হেডিং এর মতো ইন্টারফেস আসছে, ফাইন। তারপর আমরা দেখতেছি এখানে যে টেবিলের ডেটাগুলো ছিল এগুলো নরমাল ডেটা হিসাবেই রয়ে গেছে, মানে কন্টেন্টের নরমাল ফরম্যাট হিসাবে রয়ে গেছে। আমাদের মোটামুটি টেবিল কিন্তু যেরকম আমরা চাইছিলাম এখানে ঠিক সেরকম একটা টেবিল হয়ে গেছে, বুঝছে না? জি জি টেবিলটা হয়েছে, ফরম্যাটটা হয়েছে। কিন্তু আমাদের এখানে একটাতেও কিন্তু কোনো বর্ডার আসে নাই, বাট আমাদের না। সাইডে তো বর্ডার ছিল। বর্ডার ছিল জি না? জি বর্ডার ছিল না, আমাদের এখানে কোনো বর্ডার নেই। আমি আজকে যেই কথা বলে দিব সেটা সবসময় মাথায় রাখবেন। আমরা কখনোই HTML করতে করতে CSS এর মধ্যে যাব না। কি করব না? HTML করতে করতে CSS এর মধ্যে যাব না। আগে HTML এর ফরম্যাট টোটালি কমপ্লিট করব, দেন আমরা CSS এ যাব। মনে থাকবে সবার? জি কেউ ভুল করেও যে এখানে এইটুকু করছি এবার একটু CSS করে আসি এখান থেকে, না, এমন করা যাবে না। আগে HTML এর পুরা পার্ট করবেন। আপনি যখন একটা বাসা বানান তখন কি অল্প একটু রড মানে বাইন্ডিং করে তারপর আবার নতুন করে আবার ওইখানে ঢালাই করেন, তারপর আবার রড বাঁধেন, আবার ঢালাই করেন, এভাবে করেন? না, একবারে আগে রডটা ঠিক করে নেন। একেবারে স্ট্রাকচারটা দরকার। আগে রডটা আগে টোটালি ক্লিয়ার করে নেন, তারপর এখানে গাঁথনি হয়, তাই না? জি জি তো এখানে সিস্টেমটাও তাই। আপনি যদি এখানে কাজ করবেন আবার CSS এ কাজ করেন তাহলে কিন্তু হযবরল হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। তাহলে আমাদের কাজকে রুলস কি, আগে HTML এর টোটাল ফরম্যাটটা তৈরি করে নিয়ে তারপর CSS এ যাওয়া, ঠিক আছে? ওকে, জি আমাদের HTML এর ফরম্যাটটা আমাদের ক্লিয়ার। আমরা এখন কি কি মিসিং আছে আমাদের এই সাইটের তুলনায়? আমাদের কন্টেন্ট রেডি, আমাদের শুধুমাত্র স্টাইল গুলা নাই, জি স্যার। শুধুমাত্র স্টাইল গুলা নাই, বাদ বাকি সকল কাজ আমাদের কমপ্লিট, তাই তো? জি জি স্যার। ঠিক আছে, তো এখন আমরা এই কন্টেন্ট গুলা দেবো, তো এই জন্য আমাদের যাইতে হবে কোথায়? CSS এ যাইতে হবে। আমরা আমাদের CSS এর সাথে আসলাম, CSS এর এখানে এসে আমরা এখন মুরব্বি কল করবো। করা কাকে কল করবো? মুরব্বি। মুরব্বির নাম হচ্ছে বডি। মুরব্বির নাম কি? বডি। বডি। এই যে আমাদের একটা মুরব্বি ছিল না, এই বেচারা তো সবার আগে, এই জি মুরব্বির নাম আমরা কি রাখলাম? বডি। এখন কথা আসতে পারে যে ভাই আমরা হেড কেন কল করলাম না, এখানে HTML কেন কল করলাম না, টাইটেল কেন কল করলাম না? কারণ এই হেড সেকশন টুকু আমরা দেখছি এটা ট্যাবের পার্টে, তাই ছিল না? এই পার্টটুকু ছিল না আমাদের ওইটা? তো এই পার্টে তো আমার স্টাইলাইজ হওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের স্টাইল হতে হবে এইখান থেকে, তাই না? দ্যাটস ওয়াই বডি আমাদের মেইন প্যারেন্টস। জি বডি আমাদের কি? মেইন প্যারেন্টস। ওকে, সো আমরা এই বডি থেকে কল করা শুরু করবো এখন। তো এই যে বডিটা আমরা প্রথমে লিখছি, তারপরে কি ছিল? টেবিল ছিল। এখানে দুইটা সিস্টেমে আমরা কল করতে পারি। আমি আজকে একটা নিয়ম শেখাচ্ছি, পরে আরেকটা নিয়ম আমরা শিখে নিব। আচ্ছা, তাহলে আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা, একটু পরে দিই। টেলিফোন নেই, ফোন দাও। আচ্ছা, ক্লাসটা নিয়ে নি, হ্যাঁ। হ্যালো। জি জি ও আচ্ছা আচ্ছা, মিউট ছিল না। দুঃখিত।
এখানে এখন আমরা কি কাজ করব, আমরা এখন কল করব। তো কল করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা আমাদের এই HTML এ যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ আমরা কল করব, যেটা আমাদের কাজে লাগবে সেটাও কল করব, যেটা কাজে লাগবে না সেটাও কল করব। ঠিক আছে? জি স্যার। আমাদের এখানে প্রথমে ছিল টেবিল, তো টেবিলটা দিলাম। টেবিলে পরে কি ছিল? কিবডি ছিল, কিবডিটাকে কল করলাম। তারপরে ছিল টিআর, টিআর কে কল করলাম। তারপর ছিল টিএইচ, টিএইচ কে কল করলাম। তারপরে ছিল টিডি। এটা কল করা যায় আরেকটা ভাবে, এটা আমরা একটা সিস্টেম দিলাম কল করার। এখন আমরা আরেকটা সিস্টেমে কল করতে পারি, কোনটার প্যারেন্টস কে এটা আমরা বুঝাই দিতে পারি। তো এইটার প্যারেন্টস এটা, যেমন আমাদের এখানে প্যারেন্টস ছিল টেবিল, তাই ছিল না? টেবিল ছিল, এটা আমাদের মেন প্যারেন্টস। এখন টেবিলের ভেতর কে ছিল? কিবডি। টেবিলের টেবিলের ভেতর কে ছিল? টেবিলের ভেতর ছিল কিবডি ছিল, তাহলে এখানে আমরা লিখবো কিবডি। কিবডির ভেতরে কে ছিল? কিবডির ভেতরে ছিল টিআর, টিআর এর ভেতরে কে ছিল? টিআর এর ভেতরে ছিল টিএইচ, টিএইচ এর ভেতরে কে ছিল? টিএইচ এর ভেতরে কেউ ছিল না, টিএইচ এর পরে একটা ছিল, তাই না? টিডি ছিল, এমন ছিল না? আমরা এইভাবে কল করতে পারি। যখন আমরা প্রফেশনালি কাজ করবো তখন আমরা এই সিকোয়েন্সে কল করব, ঠিক আছে? মনে থাকবে? বাট এখন আমরা যেহেতু বিগিনার, আমরা এখন আজকে বা দু একটা ক্লাসের জন্য আমরা কল করব এইভাবে। মনে থাকবে সবার? জি জি স্যার। আর প্রফেশনালি আমরা যখন কাজ করবো তখন আমরা এই সিকোয়েন্সে কল করব। এটা দিয়ে কেন কল করব না সেটাও আমরা কাজের মধ্যে বুঝে নেব। এখন কেন করব না, মানে এখন আপনারা একেবারে বিগিনার, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোঝা একটু এলোমেলো হয়ে যাবে না? হতেই পারে। তো এই জন্য আমরা এই শর্টকাট সহজ সিস্টেমে আমরা কল করবো। তো এটা আমরা কেটে দিলাম, আমার প্রয়োজন নাই। এবার আমরা এখানে প্রত্যেকটাতেই আমরা চাচ্ছিলাম বর্ডার। দেখেন আমরা কি চাই, এই প্রত্যেকটা, যেমন এটায় টেবিল হেড আছে এটাতেও চাচ্ছিলাম, আবার এটা টেবিল রো আছে এটাতেও চাচ্ছিলাম, আবার টেবিল ডেটা আছে এটাতেও চাচ্ছিলাম। আর আমাদের এখানকার যেই ফ্রেমটা আছে, ফ্রেমটা প্রত্যেকটা ব্লকে আছে না? প্রত্যেকটা ব্লকে আছে কিন্তু। তাহলে আমাদের যতগুলা কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টে বর্ডার হওয়া দরকার না? জি দরকার তো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এগুলো প্রত্যেকটারে একসাথে কল করবো। আমরা যদি কখনো চাই যে একই রকম ডিজাইন, একই রকম স্টাইল, আমি যতগুলা ট্যাগকে চাচ্ছি একসাথে কল করে ততগুলা ট্যাগকে দেব। আমি চাচ্ছিলাম যে এইটা আর এইটাতে একই রকমের স্টাইল হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেব? আবার এই সোয়ান আর পি ট্যাগ, এই দুইটাতে আমি চাচ্ছিলাম একই রকম স্টাইল হবে, দুইটাতেই একই রকম স্টাইল হবে, তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে কল করবো না, আমরা দুইটাতে একসাথেই কল করবো। তাতে করে আমাদের কোড লিখতে হবে কম। আমরা যদি এখানে লিখে দিই, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, তো 4টা লাইন না লিখে আমরা যদি একটা লাইনে একটাই কল করে দিই তাহলে ভালো হবে না? ভালো হবে জি স্যার। কিন্তু। তো সেই জন্য আমরা একটা কমন মার্ক নিব, সেটা হচ্ছে আমরা এখানে আবার সবগুলো লিখবো, টেবিল দিয়ে একটা কমা দিব। এবার লিখবো কিবোর্ডে, মানে সবগুলোরে একসাথে কল করতেছি। টিআর দিলাম, টিএইচ দিলাম, টিডি দিলাম, এবার একটা ব্র্যাকেট দিলাম। এটার মানে হচ্ছে আমাদের এখানে যতগুলো ট্যাগ আছে এই প্রত্যেকটার আমরা একই স্টাইল চাচ্ছি। যখন জি আমরা কমা দিয়ে সেপারেট করব তার মানে আমরা বুঝতে হবে এখানে যে এই কমা দিয়ে সেপারেট মানে সবগুলারে মার্জিং করছি, আমরা মার্জ করছি, তো সবগুলা একসাথে কাজ করবে, ঠিক আছে? জি জি স্যার। আমরা যখন হচ্ছে ওই যে অ্যালজেব্রা নিয়ে কাজ করছি, মানে বীজগণিত নিয়ে যখন কাজ করছি, ক্লাস করছি যখন বা পড়াশোনা যখন করছি, তখন দেখছি না যে সবগুলো একসাথে হলে পরে আমরা কমা দিয়ে সেপারেট একটা কমন মার্ক নিয়ে নিতাম, জি একটা ব্রাকেট দিয়ে কমন মার্ক নিয়ে নিতাম, তাহলে সবগুলো একসাথে একটার ভিতরে চলে আসতো, তাই হতো না? তো ওই একই সিস্টেম এখানে ধরে রাখেন। এবার এখানে আমরা লিখে দেবো যে বর্ডার সাইজ, সব জায়গায় বর্ডার চাই না? বর্ডার আমরা চাই কি 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের চাই, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। স্যার এবার এখানে যদি আমরা সলিডটা কি জিনিস স্যার? সলিড গতদিন দেখাইছি, আচ্ছা আবার বলতেছি। আমাদের দেখেন বর্ডার চলে আসছে না? জি জি স্যার। সবগুলাতে বর্ডার চলে আসছে কিন্তু, ঠিক আমরা যেমনটা চাচ্ছিলাম। জি সলিডের কাজটা হচ্ছে এরকম সলিড আকারে কাজ করবে, মানে কোনো গ্যাপ থাকবে না। এটার অনেক রকম ভ্যারাইটি আছে বর্ডারের, যেমন বর্ডার ড্যাশেড আছে, ডটেড আছে, ডাবল আছে, তারপর হচ্ছে এই যে সলিড আছে, এরকম আরো অনেকগুলা বিহেভিয়ার আছে এই বর্ডারের। তো সেই ক্ষেত্রে আমরা সলিড নিলাম, সলিডের কাজ হচ্ছে লম্বা একটা দাগ দিয়ে দেওয়া, এটা হচ্ছে কাজ। কোনো রকম গ্যাপ রাখবে না, কোনো ডটেড হবে না, এটা একটা সলিড স্টাইল, ঠিক আছে? তো এখন এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেমন চাইছিলাম তেমনই আছে, কিন্তু একটু ডিফারেন্স। ডিফারেন্সটা কি? এখানে ডাবল করে আছে, তাই আছে না? হুম এই যে বর্ডার গুলা ডাবল আছে না? বর্ডার গুলা ডাবল আছে। তা আমাদের কি ডাবল প্রয়োজন? জি স্যার। না, আমাদের প্রয়োজন কি? আমাদের সিঙ্গেল প্রয়োজন। জি এরকম একটা মার্ক দরকার। আমরা এই মার্কটা কিভাবে নিয়ে আসবো? এই মার্ক নিয়ে আসার জন্য আমাদেরকে প্যারেন্টস এর কাছে যেতে হবে। তাহলে এই টোটালটার প্যারেন্টস কে ছিল?
টেবিল ছিল। টেবিলের প্যারেন্টস কে? টেবিল না? কি বডি? টেবিলের মেন প্যারেন্টসটা হচ্ছে টেবিল। আমরা এখন জি স্যার। টেবিলের কাছে আসবো। টেবিলে এসে বলে দিব বর্ডার কলাপস। কি বলবো? বর্ডার কলাপস। ওই যে বলে না যে কলাপস হয়ে যাও বা কলাপস করে দিছে, মানে ওটা ধ্বংস করে দিচ্ছে বা এক করে দিছে বা ওটা নাই করে দিছে। তো কলাপস কলাপস। এখন যদি আমরা এখান থেকে আমাদের সাইটটাকে একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো এখন বর্ডারটা একটা হবে। একটা বর্ডার আছে না? ঠিক যেমন চাইছিলাম ঠিক তেমনটা পাইছি। পাইছি না? জি মাত্র 2টা লাইন কোড করে কিন্তু পাইছি। এটাকে আরেকটা সিস্টেমে করা যায় কিন্তু সেই ক্ষেত্রে অনেক পেঁচানো আছে। তো আমরা এখানে মাত্র 2টা লাইন কোড করে আমাদের টেবিলটা কিন্তু রেডি করে ফেললাম। মাত্র 2টা লাইন কোড করছি। তাই করছে না? জি সিএসএস স্টাইলে বাস 2টা লাইন, একটা বর্ডার দিচ্ছে, একটা বর্ডার নাই করে দিচ্ছে। এই 2টা স্টাইল দিচ্ছে। এই 2টা স্টাইলেই আমাদের বর্ডারের শেপটা চলে আসছে। তাহলে এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? না তাহলে মূল কাজ কি হবে? প্রত্যেকটারে যেহেতু আমাদের বর্ডার প্রয়োজন, সবগুলো একসাথে কল করে দিয়ে আমরা একটা বর্ডার দিলাম। এবার আমাদের কাজ কি হবে? এবার আমাদের কাজ হবে যে যেই টেবিলটা আছে মানে প্যারেন্টস যেটা আছে প্যারেন্টসকে আমরা বলে দিব যে বর্ডার কলাপস কলাপস, মানে একাধিক বর্ডার থাকলে সেটা যেন একটা বর্ডারে কনভার্ট হয়। আচ্ছা ক্লিয়ার বিষয়? জি 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 আমরা এখান থেকে একটা একটা করে নিলাম, কারণ প্যারেন্টসকে না বললে তো কাজ হবে না। আমাদের মূল প্যারেন্টস যা বলবে তাই। যেমন আপনার ফ্যামিলিতে আপনার বাবা অথবা আপনার যে গার্জিয়ান আছে সে যা বলবে তাই হবে, তাই না বিষয়টা? তো এর জি ক্ষেত্রেও এই জি স্যার। প্যারেন্টস, এনার যে প্যারেন্টস আছে প্যারেন্টস যা বলবে তাই জি হবে, স্যার। এর বাইরে সে যাইতে পারবে না, সম্ভব না। বুঝছেন? জি জি তো বলে দিল যে যেখানে যেখানে ডাবল বর্ডার আছে সেগুলো ক্লোজ হয়ে একটা হয়ে যাও। তো তখন তারা সবাই এক হয়ে গেল। এখন এটাকে আমরা সুন্দর করব। সুন্দর করব কিভাবে? এটা তো ছোট ছিল, এটা তো ছোট ছিল, এই যে ছোট ছিল, অনেক ছোট ছিল না? এটাকে আমরা বড় করবো। এখন বড় করবো কেমন? আমি চাচ্ছি যে আমার স্ক্রিনটা ঠিক যত বড়ই হোক না কেন এটা তত বড় যেন হয়। মানে আমি কি চাচ্ছি? চাওয়াটা কিন্তু মূল বিষয়। আমি কি চাচ্ছি সেটা এখানে দিতে হবে। আমি চাচ্ছি যে আমার স্ক্রিনটা জোড়ায় যেন পুরো টেবিলটা থাকে। হোল টেবিলটা কোথায় থাকবে? পুরো স্ক্রিনটা জোড়ায় থাকবে। তাহলে আমরা যে টেবিলটা লিখছি টেবিলের এখানে বলে দিব উইথ। কি বলে দিব? উইথ। উইথ এটার উইথ হবে 100%। 100% মানে আমার স্ক্রিনের সাইজ যতটুকু আছে না কেন সে ততটুকু সাইজ নিয়ে নেবে। নিচে না? ফুল কিন্তু হয়ে গেছে। এবার আমরা স্যার মূলত চাচ্ছিলাম, দেখেন একটা স্ক্রিনে কত একটা জিনিস দেখ, বুঝি না? মূলত স্ক্রিন কত স্যার, কত পিক্সেল আছে স্যার? টোটাল স্ক্রিনটা মূলত যে কোনো আমার ব্রাউজার। আমার এটার স্ক্রিন বা কতটুকু আছে এটা আপনার মনিটরের উপর ডিপেন্ড করবে। আপনার মনিটর যত বড় এটা তত বড় স্ক্রিনে কনভার্ট হবে। মানে স্যার 100% দিলে আসলে আমার ফুল স্ক্রিনটা পাচ্ছি আমরা হ্যাঁ, ফুল স্ক্রিনটা হবে, এটা হচ্ছে কথা। আর যদি আমরা এখানে ছোট বড় করতে চাই, যে আমি এখান থেকে চাচ্ছি যে এটা 500 পিক্সেল হবে, তো আমরা এখন নির্দিষ্ট একটা মাপ দিতে পারি। নির্দিষ্ট একটা মাপ যখন দিব তখন সে 500 পিক্সেলে পাবে। এই যে 500 পিক্সেল, আচ্ছা এটা হচ্ছে তার 500 পিক্সেল। এখন এইটার বাইরে সে যাইতে পারবে না, 500 পিক্সেলের মধ্যে সে থাকবে। আর আমি যখন 100% দিচ্ছি তখন আমার এই স্ক্রিনটা যত বড়ই হোক না কেন, আমার যদি এটা ধরেন 50 ইঞ্চির টিভিও হয়, ওটা 50 ইঞ্চির টিভিতে 50 ইঞ্চির অত বড়ই হবে। বুঝতে পারছেন? জি এইটাই দেখেন 500 পিক্সেল, তাহলে আমার মনিটরটা কত পিক্সেল হতে পারে একটা জি আন্দাজ করে নেন। জি স্ক্রিনের একটা আন্দাজ করে নেন। 2000 সামথিং হয়তো হবে, 2100 2000 এরকম হবে। জি জি এখান থেকে আমরা এখন কি করব? আমরা 100% দেখছিলাম, 100% দিই। আমরা রেশিওটা নিজের ইচ্ছা মতো যেমন খুশি তেমন দিতে পারি, ঠিক আছে? রেশিও নিয়ে কোনো প্যারা নাই। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হবে যে এইখান থেকে যেই মিডিলে যে টেবিল ডেটাগুলো আছে এই ডেটাগুলো যেন মিডিলে পাই। কি চাচ্ছিলাম? এই ডেটাগুলো কোথায় পাবে? মিডিলে মিডিলে পাবে। তো এই ডেটাগুলো মিডিলে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? এই যে টেবিল ডেটা আছে না, এই ডেটাটা এখানে এসে বলে দিব যে টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার। আচ্ছা আচ্ছা আমরা সেন্টার করলে এটা সেন্টার হয়ে যাবে। নর্মাল লজিক্যাল বিষয়। এখানে দেখেন আমরা সেন্টার দিলাম, সেন্টার পেয়ে গেল। শুধুমাত্র আমরা এখন একটা জিনিস, একটা ফর্মুলা মনে রাখবো, হোয়াট এন্ড হোয়ার। কি? হোয়াট এন্ড হোয়ার। মানে কোথায় করবো আর কি কাজ করব, এটা আচ্ছা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? কি কাজ আমাদের? হোয়াট এন্ড হোয়ার। কোথায় করব আর কি কাজটা করব, এটা হচ্ছে মূল বিষয়। আমরা কোথায় করবো এই টিডিকে করবো তাই টিডিকে ধরছি। শুধু এইটা নিয়ে কিন্তু কাজ করছে, অন্য কোথাও কিন্তু আর কাজ করি নাই। করছি? করি নাই। আমরা এখান থেকে আরেকটা জিনিস ফলো করে দেখেন যে এই যে এগুলো আছে এগুলো একটু মোটাই কিন্তু আছে বা মিডিলেই ছিল, কারণ হেডিং সবসময় মিডিলেই থাকে, এটা তার বিহেভিয়ার, ডিফল্ট বিহেভিয়ার। ঠিক আছে? এই জন্য মিডিলে আছে। কথা শোনা যায় আমার? জি এখন আমরা চাচ্ছিলাম এই ভেতরে একটু গ্যাপ দিতে। কি চাই? এই ভেতরে একটু গ্যাপ দিতে, দুইটার মধ্যে একটু গ্যাপ থাকবে। তাহলে গ্যাপ দিতে গেলে কি করতে হবে? কোথায় গ্যাপ দিব আমরা? এটা অংশটুকু আছে কিসে? টিডিতে না? টিডিতেই আছে কিন্তু।
তো এখানে দেবো আমরা প্যাডিং। ওই যে ভেতর থেকে বড় করা মানে কি প্যাডিং না? হুম। কতদিন শিখছিলাম? ভেতর থেকে জি বড় হয়েছে না? জি 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 আমরা এইটাকে একটু বড় করে দিই, যে এইটাকে। তাহলে ওইটা কোথায় আছে? টিএইচ এর মধ্যে আছে। তো এখানে আমরা দিলাম প্যাডিং 10 পিক্সেল। এখান থেকে যদি আমরা একটা রিলোড দিই, হয়েছে না? জি তো খারাপ দেখা যাচ্ছে? খারাপ দেখা যাচ্ছে না, আশা করা যায়। একটা সুন্দর একটা ফরম্যাটে আছে। এখন আমরা একটু কালার কম্বিনেশন চাচ্ছি, এগুলো বড় হাতের অক্ষর চাচ্ছি, যে প্রত্যেকটা অক্ষর যেন বড় হাতের অক্ষর হয়। তাহলে আমরা কি করব? ওই টিএইচ এর মধ্যে কোথায় আছে এগুলা? এগুলা টিএইচ এর মধ্যে আছে না? টিএইচ এর মধ্যে আমরা তুলতে হবে। তো টিএইচ এর মধ্যে আসলাম, একে বলে দিলাম যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। যখন আমরা আপার কেস বলে দিলাম, এখন আমরা রিলোড দিলে দেখতে পারবো যে এটা বড় হাতের অক্ষর হয়েছে। হয়েছে না? জি প্রত্যেকটা বড় হাতের হয়েছে। এবার আমরা এই ব্লকটা চাচ্ছিলাম একটু কালার। আমি চাই যে ওই ব্লকটা যেন একটা সবুজ কালার হয়। তাহলে আমরা এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিন কালারের। তো এখান থেকে আমরা গ্রিন কালারটা দিলাম, দিয়ে আমি একটু যদি রিলোড দিই, গ্রিন কালার হয়েছে না? এই লেখাটা হোয়াইট কালার করে দিই, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে, তাই না? আচ্ছা তো আমরা কালারটা দিলাম হোয়াইট কালার, এটা হচ্ছে হোয়াইট কালার। তো আমরা এখান থেকে যদি আসি, এটা রিলোড দিই, হোয়াইট কালার হয়েছে না? হোয়াইট কালার জি ভাইয়া। জি স্যার। হোয়াইট কালার কিন্তু হয়েছে। দেখছেন খুব কঠিন লাগলো? না না খুব কঠিন না, কিন্তু একেবারে ইজি, একেবারে ইজি। আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আমার ক্লাসগুলো যখন করবেন তখন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টিউটোরিয়াল এগুলো দেখবেন না। দেখলে মাথা ঘুলাই যাবে, বুঝছেন? কারণ আমার শেখানোর সিস্টেম একরকম, আর অন্য জনের শেখানোর সিস্টেম আর অন্যরকম। এক একজন এক একটা সিস্টেমে আগায়। আপনি যেহেতু আমার কাছ থেকে শুরু থেকে ক্লাস করতেছেন, তাহলে চেষ্টা করবেন সবসময় আমার ভিডিওগুলাই দেখা বা আমার ক্লাসগুলাই ফলো করা, ক্লাসগুলো কন্টিনিউ করা, ঠিক আছে? অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ক্লাস করবেন না, তাহলে আপনি কিন্তু গুলাই যাবেন, এলোমেলো হয়ে যাবে, আপনার লস আপনার। জি জি এবার আমরা চাচ্ছিলাম যে এইগুলা কি কালার করা যায় না? হ্যাঁ, এগুলাও কালার করা যায়। আজকে আমরা শর্ট টপিক শিখবো, এই টপিকটাই শুধুমাত্র টেবিল দিয়ে তৈরি করা শিখবো। তো এখান থেকে আমরা যদি চাই যে, আমরা চাচ্ছিলাম যে এইটা যেন একটা ব্ল্যাক কালার হয়, এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হবে আর লেখাগুলো সাদা হবে, শুধুমাত্র এই ব্লকটা। কোনটা? শুধু এই ব্লকটা, সেকেন্ড নাম্বার যেই ডেটাটা আছে সেটা। তো আমরা এখানে সেটা দিতে পারবো, এখানে কল করতে পারবো। এখানে কল করতে গেলে আমাদের চাইল্ড অপশনে যাইতে হবে, তো আমরা সেই অপশনটাতে যাবো না। এখানে আমরা সরাসরি সহজ বুদ্ধি এখানে আসবো। প্রথম রোটা ছিল আমাদের টেবিলের, পরের রোটা আমরা স্কিপ করব, তারপরের রোটাতে আমরা কাজ করব। তাহলে এখানে কি করবো? আমরা স্টাইল দিব, ইকুয়াল ডাবল কোটেশন। এবার আমরা কি করবো? এখানে এটার ব্যাকগ্রাউন্ড, ওই যে ইনলাইন সিএসএস সম্পর্কে জানি না, জি জি স্যার। ব্ল্যাক কালার। তারপরে এখানে আমরা কি করব? কালার দেব হোয়াইট কালার। এবার যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই ব্লকটা ব্ল্যাক কালার হয়েছে। হয়েছে না? জি আমরা চাইলে এরকম একটার পরে পরে ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো, পারবো এখন কিনা? এটা হচ্ছে যে আমরা তো ইনলাইন থেকে করলাম, এখন ইনলাইন থেকে না করে যদি আমি আপনি যদি চিন্তা করেন যে না আমি এক্সটার্নাল থেকে এটা করব, সম্ভব? হ্যাঁ, এক্সটার্নাল থেকে এখনো সম্ভব, কিন্তু এখন আমরা চাইল্ড বোঝাইতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হয়ে যদি যাবে। আমরা আচ্ছা চাইল্ড বুঝতে চাই, চাইল্ড বুঝলে ঝামেলা হয়ে যাবে। আবার আইডি ক্লাস সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে যাই এখন, তাহলে গুলাই যাবে। আমরা আচ্ছা সেটা চাচ্ছি না, আমরা ধীরে ধীরে শিখি, ঠিক আছে? জি নেক্সট ক্লাসে ওইগুলো শিখবো আমরা। আর এখন যদি একটার পরে পরে চাই, তাহলে কি করবো? এই যে একটা ব্লক গেল, একটা গ্যাপ দিবেন, তারপরের ব্লকে আবার লিখবেন, আবার এখানে স্টাইল দিলেন, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে যে এটা হবে আমাদের ব্ল্যাক কালার, আর লেখাটা হবে, কালারটা হবে হোয়াইট কালার, হোয়াইট কালার। এবার যদি আমরা এখান থেকে আমাদের সাইডটাকে একটা রিলোড দিয়ে আমরা দেখতে পারবো এটাও আছে এমন, তাই হচ্ছে না? হুম, তো একই জিনিস আমরা যদি এমনও চাই যে এই লাইনটা আমরা কপি করব, কপি করে নিয়ে একটা ব্লক পরে পরে আমরা এটাতে এসে বসাই দিব, হবে না কাজ? হবে। সেভ দিন আমি, তাইছে না? জি একটা ব্লক পর পর দেখেন চেঞ্জ হয়ে গেছে। খুব কঠিন? না না খুব কঠিন না। আচ্ছা, আমরা আরেকটাতেও দিয়ে দিই, তাহলে দেখতে হয়তো সুন্দরই লাগবে। স্যার গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে না স্যার? এখনই গ্রেডিয়েন্টে চলে গেছেন আপনি? আমি কি বললাম কিছুক্ষণ আগে? কিছুক্ষণ আগে আমি কি বললাম? যতটুকু খাওয়াবো ততটুকু খাবেন এখন, ঠিক আছে? সব দেওয়া যাবে। আপনার মনে যত কোশ্চেন আসবে সব কোশ্চেনের অ্যান্সার আছে, সব দেওয়া যাবে। কিন্তু সবকিছু একসাথে না, আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে?
এখন আমরা চাচ্ছিলাম যে এইখানে এইসব ব্লকে মানে এই ব্লকটাতে যখন আমরা কার্সর নিব তখন এইটার কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন পার্পল কালারের আর লেখাটা হবে সাদা কালারের। কি চাই? এই ব্যাকগ্রাউন্ডে যখন এখানে কার্সরটা নিব মানে হুম। ডেটাগুলোতে টেবিল ডেটা যতগুলো আছে সেখানে যখন কার্সর নিব তখন এই পুরাটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমাদের ধরেন পার্পল কালার আর লেখাটা হবে সাদা কালারের, এমন চাই। তাহলে মানে কি করতে কাটছাট হবে? নিতে মানে অ্যানিমেশনের মতো দেখাবে আর কি। অ্যানিমেশন না ঠিক, আচ্ছা মানে ওটা শুধু কার্সর রাখলে চেঞ্জ হয়ে যাবে এইটাই। আচ্ছা আচ্ছা। তো এইটার জন্য সবসময় মাথায় রাখবেন যখন আমরা কার্সার রাখলে কোনো কিছু চেঞ্জ হবে, সবাই খুব ভালো মতো মাথায় রেখে দেন। কার্সার রাখলে শুধু চেঞ্জ হবে এমন সিস্টেমের নাম বলা হয় হোভার। কি বলা হয়? হোভার হোভার। 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 কার্সার রাখলে চেঞ্জ হবে, কার্সার রাখলে চেঞ্জ হবে, সেটার নাম হোভার। কার্সর যখন রাখবো তখন চেঞ্জ হবে, এটার নাম হোভার। হোভার। ঠিক আছে, তো আমরা কোথায় চাচ্ছি এই জিনিসটা? টিডি তে চাচ্ছি, তাই যাচ্ছে না? তো টিডি তে আমরা কল করব, টিডি কে যেহেতু চাচ্ছি টিডি কে আবার কল করবো। তো এইখানে আমরা কার্সার রাখলে হবে সেই সিস্টেমটা এখানে বিল্ড করে দিলাম যে এই টিজির উপর যখন কার্সার রাখবো তখন আমাদের এই ইফেক্টটা হবে। কি ইফেক্ট হবে? ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের পার্পল কালার আর ভেতরে যে লেখাটা আছে সেটা হবে আমাদের হোয়াইট কালার। কি বললাম আমরা? টিজির উপর যখন কার্সারটা নিব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড হবে এই কালার আর লেখাটা হবে এই কালারের, তাই বলছে না? জি এখন যদি একটা রিলোড দিই, এবার যদি কার্সার নিই, হচ্ছে না? জি জি জি। বাট এটাতে কিন্তু হবে না, কারণ এটা তো টিডির মধ্যে নাই, এটা তো টিএইচ, এটা তো হবে না, এটা টেবিল নিবে হেড। না, হ্যাঁ। এটা নিচ্ছে না। বাট এইগুলা কিন্তু ঠিকই নিচ্ছে, তাই নিচ্ছে না? জি। ইভেন আমি যদি চাই যে এইখানে যখন কার্সর নেব তখন এই লেখাটা বড় হাতের অক্ষর হবে। কি চাই? আপার বড় কেস হাতের হবে। অক্ষর। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আপার কেস। কঠিন? সহজই তো আছে ভাই। সহজ, অনেক সহজ। এই যে সবগুলো বড় হাতের হচ্ছে না, কিন্তু ভেঙে যাবে স্বাভাবিক, মানে এটা যখন বড় হচ্ছে তখন এর জায়গাটা বড় হচ্ছে। এটা জায়গাটা বড়। ভাঙবে না সেই সিস্টেমও আছে, এটা যে ভাঙবে না সেই সিস্টেমও আছে, সেগুলো আমরা আগে পরে শিখে নেবো ইনশাল্লাহ। জি। এখন আপাতত দেখেন, দেখছেন এটা কিন্তু ভাঙতেছে না, এই যে এগুলা কিন্তু ভাঙছে, কিন্তু এখানে অনেক বেশি লেখা আছে জন্য এটা ভাঙাটা চোখে পড়ছে। বাট এগুলা কিন্তু ভাঙতেছে না। ভাঙছে? না না। ভাঙে না। ক্লিয়ার বিষয়টা? কি ভাই? এবার বুঝতে পারছেন? আমরা চাইলে যেমন খুশি তেমন এখান থেকে কাজগুলা করতে পারি। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে গত 2 ক্লাসে যা যা করছেন সেগুলো তো করবেনই, সাথে একটা টেবিল অ্যাড করবেন। মনে থাকবে সবার? স্যার গত যে গত ক্লাসগুলোতে যা করাইছি সেগুলোও করবেন, সাথে এরকম একটা টেবিল ক্রিয়েট করবেন আপনার নিজের মতো করে কালার দিয়ে। আপনি এখানে 7টাতে 7 রকম কালার দিতে পারেন, এক একটা ভিন্ন ভিন্ন কালার দিতে পারেন। সব যে একই রকম জেব্রা সিস্টেম চাইতে হবে এমন না, আপনার যেমনটা ইচ্ছা তেমন করতে পারেন। বর্ডারের কালারটা চেঞ্জ করে দিবেন, অন্য কালার দিবেন, দিয়ে দেখবেন যে কেমন দেখা যায়। জি বলেন হাজল ভাই, বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলতে চাচ্ছিলাম ভাই আমাদের একটু ইয়েটা দেখান না, ওই ওই কালার কোড। আপনি এইভাবে আগে দিয়ে যান না, কালার কোড তো পিকার দেখাতে হবে না, এত তাড়াহুড়া কেন? আচ্ছা ভাই, ওই একটা সফটওয়্যার আছে গুগল থেকে, আপনি পিকজেল নামে সম্ভবত আর কি। হ্যাঁ, সার্চ দিলেই আপনি ওইটা ধারণা পাবেন আর কি, ইনস্টল করে ওটা নিতে পারবেন। পিক্সি নামা নিলেই হবে, তবে জি এখন ওটার প্রয়োজন নাই। এখন ওটার প্রয়োজন নাই, আমি তো শেখাবো না জি তো ভাই। এমন জি তো না। জি একটু জি ধৈর্য ভাই। জি ধরি, জি ভাই। আমরা একটু ধৈর্য ধরি, আস্তে ধীরে কাজ করি। আপনার ব্রেনে যাতে ধরে রাখতে পারে এমন সিস্টেম লাগবে। জি আপনার ভাই। কিছুই করতে হবে না, শুধুমাত্র ট্যাগ লিখে দিবেন, তাতেই সাইট রেডি হয়ে যাবে, এই সাইটটা রেডি হয়ে যাবে। আপনি শুধুমাত্র HTML দিয়ে ফরম্যাট সাজাবেন, আপনার হোল সাইটটা রেডি হয়ে যাবে। সেই সিস্টেমও আছে, কিন্তু ওইটা দেখালে তার আপনার কাজ শেখা হচ্ছে না। হচ্ছে? না ভাই। বুঝতে হবে, সময়ের বিষয় আছে এখানে। এখান থেকে এই যে প্রত্যেকটা জিনিস, তাহলে আপনাদের কাজ কি থাকবে? বাসার হোমওয়ার্ক থাকবে, একটা ফুল ওয়েবসাইট বিল্ড করবেন। মানে আগের যে কাজগুলো করানো হয়েছে সেই কাজগুলো সহ এই কাজটা করাবেন। আপনাদেরকে তো আমি খুব স্লোলি শেখাচ্ছি, খুবই স্লোলি শেখাচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন। কারণ প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা রেখে আমরা নতুন কাজ করবো এমন করলে পরে কাজ তো শেখা হবে না। ওই প্রবলেমটা সলভ হওয়ার পরে কাজ শিখতে হবে, আরেকটা টপিক আসতে হবে। তাহলে এই টেবিলটা করা যাবে? জি ভাই, করা যাবে। আর অবশ্যই আগে এরকম করে আঁকাই নেবে। আপনি প্রত্যেকে যে যে টেবিল তৈরি করবেন প্রত্যেকে এরকম করে ড্র করবেন। ড্র করে এই যে গ্রুপটা আছে না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে প্রত্যেকে এরকম করে কাজগুলো এক একটা আগে এই ড্রর একটা স্ক্রিনশট দিবেন। এই যে ড্র করছেন আপনি এটার একটা স্ক্রিনশট দিবেন, আর এই ড্রতে যেমন আছে ঠিক তেমনই আপনি বানানোর চেষ্টা করবেন।
এটা করলে আপনার সুবিধা হবে কি, যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কোনো একটা ফরম্যাট দিবে, তাহলে আপনার তখন অ্যাকুরেন্সিটা আসবে। বুঝতে পারছেন? জি ইউজ টু ভাই, আমি যখন হয়ে যাবে তখন তো এই খাতায় জিনিসটা কলমে বোরিং লাগবে করবো না। আর কি। আপনি যেটা করেছেন আর সেটা খাতা কলমে নিয়ে আঁকছি। হ্যাঁ, গুড, ভেরি গুড। আর যখন কোনো কিছু নতুন আসে তখন জিনিসটা আমাদের কাছে কিন্তু বোরিং লাগবে। ক্লায়েন্ট যখন ধরেন ক্লায়েন্টের কখনো কাজ পাইলেন, তখন ক্লায়েন্ট যখন এরকম সিস্টেমে চাইবে, আপনার থেকে চাইলে আপনি বোঝার জন্য এরকম করে ড্র না করে আপনি ও যেটা ড্র করে দিছে সেরকম আপনি করতে চাচ্ছেন, আপনার তখন বিরক্ত লাগবে। এই কি দেয়, কিন্তু আপনি যখন এইভাবে করতেইছেন তখন আপনি জানেন যে এটা দেওয়ার সিস্টেমই এরকম, ড্র করবো, ড্রটাকে আমি করে কনভার্ট করবো। সেটা যে কোনো স্টাইল হতে পারে, ও যে কোনো স্টাইল দিতে পারে, আপনি ড্রকে করে কনভার্ট করতে পারেন, তার মানে তো আপনি যে কোনো স্টাইলেই করতে পারবেন, পারবেন না? জি জি স্যার। মাথায় রাখবেন, আমি যে যে স্টেপ বলতেছি এইগুলা খালি ফলো করবেন। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার শেখার স্টাইলটা যেমন ছিল, আমি যেভাবে শিখে আসছি মনে রাখতে পারে, আপনাকে সেই সিস্টেমটাই দেওয়ার চেষ্টা করি। বুঝছি? ঠিক আছে, তাহলে আজকের কাজ জি হবে, স্যার। আজকে অন্য কোনো টপিক শিখবো না আমরা, শুধুমাত্র টেবিলটা সুন্দর করে আমাকে জমা দিবেন। স্যার আর ওই একটা আগামী বিষয় স্যার, ওই গত যে গত যে দুবার দুইটা, স্যার এক জায়গায় একটা আমরা মিনিট, জাস্ট 1 মিনিট। গত 2টা ক্লাসের যে কাজগুলো আছে বা 3টা ক্লাসের যে কাজগুলো আছে, সেই কাজগুলা অ্যাড করে একটা ফুল একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করবেন। যেমন ধরেন আপনি একটা সাইডের ভেতরে এমন করলেন যে এই উপরের অংশে ধরেন আপনি একটা আপনার ছবি দিলেন, এখানে আপনার ছবি গেল। এবার আপনি একটা ফর্ম তৈরি করলেন, বায়োডাটা আপনার হইলো। এবার নিচে আপনি আরেকটা আপনার নিজস্ব একটা বায়োডাটা আছে যেটা H1 H2 দিয়ে তৈরি করছেন, সেটা দিলেন। তারপরে আপনি একটা টেবিল দিলেন। টেবিলের মধ্যে কি রাখলেন? আপনার ওই যে আমরা সিভির সময় যেরকম লিখি না? ওরকম করে আপনি একটা টেবিল তৈরি করলেন আপনার। আপনার বায়োডাটার একটা টেবিল তৈরি করলেন। তাহলে কি হইলো? আপনার ভাই একটা সিভির ফরমেট হয়ে গেল। জি, ভাই একটা জিনিস আজকে তাহলে একটু শেখা দেন এক্সট্রা ভাই, ওই যে জি বলেন। ইমেজ অ্যালাইনমেন্টটা, ইমেজ? ওই সেন্টারে নিয়ে আসবো কি ট্যাগ দিয়ে? ও সেন্ট, আচ্ছা ইমেজটা দেখা। টেবিলের পরে আমরা একটা ইমেজ। এখন আপাতত যেটা শেখাচ্ছি সেটা প্রফেশনাল ওয়ে না। কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এমন একটা সিস্টেম দেখাচ্ছি, হ্যাঁ? ইমেজ। আমি কি বলতেছি আপনাদের যে আপনারা এক ক্লিক করবেন তাতেই কাজ হবে। সেরকম সিস্টেমও আছে। কিন্তু আমি চাই কোর পার্ট থেকে শিখে আসেন। স্যার ওই যে আপনি সুন্দর হবে। আরে ভালো হবে। উনি কি বলছে কেউ বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। উনি কি বলতেন সেটা আমরা বুঝতে পেরেছি। এবার এখান থেকে আমরা ইমেজেস নিলাম, ইমেজেস স্ল্যাশ দিয়ে আমি 1 .jpg এটা দিলাম। এবার আমরা এখান থেকে এটার সিএসএস টা আমরা কল করে রাখতে পারি আমাদের HTML এ নাকি? জি কল করে দিলাম। এখানে আমরা একটা উইড হাইট দিতে পারি। আগে দেখি যে ইমেজটা কত বড় হয়। পাইছি। এখন আমরা এই ইমেজটাকে যদি সরাতে চাই, ইমেজটি কি করব? এখানে সরাবো। তাহলে আমরা কি করব? এখানে ট্যাগের মাধ্যমে সরাতে পারি, আবার চাইলে আমরা মার্জিন প্যাডিং দিয়ে সরাতে পারি। যদি ট্যাগের মাধ্যমে সরাই তাহলে একটা বড় একটা প্রবলেম আছে আমাদের। আমি ট্যাগের মাধ্যমটা কখনোই মানে প্রেফার করি না। তারপরেও দেখাচ্ছি। বোঝার জন্য দেখাচ্ছি, আমরা কখনোই এটা ইউজ করব না। ঠিক আছে? কখনোই ইউজ করব না। জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। সেন্টার। কি দিলাম? সেন্টার। এটা আমরা কখনোই ইউজ করব না। আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। সেন্টার পাইছে না? হুম, কিন্তু আমার যদি সেন্টারের প্রয়োজন না হয়, আমার যদি এইখানে প্রয়োজন হয়, তখন আমি কি করব? এই ইমেজটা তো আমার এখানেও প্রয়োজন হতে পারে, তাই না? জি জি আবার জি স্যার। এইখানেও প্রয়োজন হতে পারে। আবার আমার এইখানের প্রয়োজন হতে পারে। তখন আমি কি করব? সেন্টার দিলে কাজ হবে? না কাজ না হবে স্যার। না। এইজন্য বলতেছি এই কোডটা আজকে শিখলাম, আজকেই শেষ। মানে আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এইটা জীবনে আমরা কখনো আর ইউজ করব না। ঠিক আছে? আমার অনেকগুলা ব্যাচ আছে যাদেরকে আমি ট্যাগ এইটা সম্পর্কেই বলি নাই। সেন্টার ট্যাগ সম্পর্কে। তো আমরা এখানে ইমেজেস এর এখানে কল করি। এবার আমরা কি চাচ্ছিলাম? আমি সেন্টার ট্যাগটা কেটে দিই, হ্যাঁ? এটা একটা ইউজ করা উচিত না। কারণ আমরা রেসপন্সিভ করব, বিভিন্ন সিস্টেম আছে সেগুলোর ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। এটাকে যদি আমরা সরাতে চাই নির্দিষ্ট পরিমাণে, আমার যেখানে প্রয়োজন ততটুকু যদি সরাতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করব? ইমেজের এখানে এসে এখানে দেব মার্জিন। কি লিখবো? মার্জিন। মার্জিন মার্জিনটা কোন সাইডে দিব আমরা? এটা এই সাইডে দেব। এটা কোন সাইড? এটা লেফট সাইড। তো আমরা লেফট। এখানে কি লিখবো? মার্জিন লেফট।
লেফট লেফটে আমরা এখানে দিয়ে দিলাম যেটা 500 পিক্সেল লেফটে যাবে। কি বললাম? 500 পিক্সেল লেফটে যাবে। 500 পিক্সেল লেফটে আসছে না? জি। এখন আমরা 500 জায়গায় এখানে 600 দিতে পারবো। আমরা যেখানে চাচ্ছিলাম আর কি, সে অনুপাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি না? সে অনুপাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি। যদি উপর থেকে একটু নিচে চাই তাহলে কি করবো আমরা এখান থেকে? মার্জিন টপ দিলাম ধরেন 20 পিক্সেল। এই যে উপরে এই দেখেন এই বর্ডারের সাথে লেগে আছে, আমরা লাগাটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু নিচে থাকুক, একটু ডাউন থাক। হয়েছে না এখন ডাউন? হুম, এটা যেহেতু কন্টেন্টের বাইরে তাই কিন্তু এইভাবে কাজ করলাম। ওই যে কতদিন বুঝাইছিলাম না কন্টেন্টের ভেতরের বাইরের বিষয়টা, জি তো সেটা মাথায় রাখবেন, দেখে কাজ করবেন। এখন আপনি এটাকে যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসতে পারেন, চাইলে এখানে নিয়ে আসতে পারেন। এটাকে ডাউন করবেন, এদিকে সরাই দিবেন, আবার এদিকে চাইলে এদিকে মানে আস্তে আস্তে কমাইতে থাকবে, তাহলেই হবে। চেষ্টা করুন, তাহলে শিখে গেলেন যে কিভাবে মিডিলে নিতে হয় বা ইমেজটাকে তার ডাইমেনশনটা চেঞ্জ করতে হয়। এটা বুঝতে পারছি? জি জি স্যার। সবাই ক্লিয়ার? তাহলে আজকে আপনাদের কাজ জি স্যার। থাকবে ঠিক এতটুকুই, একটা সাইট বিল্ড করবেন যেটা প্রথম ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা করানো হয়েছে সেই অনুপাতে একটা সাইট বিল্ড করবেন। আর অন্য কোনো টপিক আজকে শেখাবো না, এই টপিকটা নিয়ে শিখবেন। নেক্সট ক্লাসে আমাদের টপিক কিন্তু একটু বেশি আসবে, আমরা এইটারই অ্যাডভান্স কিছু পার্ট শিখবো। নেক্সট ক্লাস আমরা শিখবো এরকম কোন একটা টেবিল, আমি একটু আন্দাজ দিন না। কারণ এখানে যে আমরা টেবিলটা কাজ করছি, মানে এরকম জিনিস আমরা শিখবো। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই না যে বকেয়া বেতন, এখানে বেতন লেখা থাকে, এখানে আবার এরকম করে পার্টিশন দেওয়া থাকে, ভাগ দেওয়া থাকে না, জি এরকম জি অর্ধেক স্যার। থাকে, আবার এখানে এরকম অর্ধেক থাকে। এখানে লেখা থাকে যে অগ্রিম, এখানে লেখা থাকে বকেয়া। বা আপনার ধরেন ইমেল অ্যাড্রেস, তাহলে এখানে লেখা থাকবে ইমেল অ্যাড্রেস, এখানে থাকবে যে হচ্ছে ওই অফিসিয়াল ইমেল, এখানে থাকবে পার্সোনাল ইমেল, অফিসিয়াল নাম্বার, পার্সোনাল নাম্বার, এরকম করে দেওয়া থাকে না? বা আপনার ইনকোর্স নাম্বার, আপনার হচ্ছে এক্সাম নাম্বার, আপনার ক্লাস টেস্ট নাম্বার, সিটি নাম্বার, এখানে দেওয়া থাকে আপনার মানে একাডেমিক নাম্বার। এভাবে দেওয়া থাকে না অনেক সময়, বিভিন্ন জায়গায় দেখি আমরা। তো আমরা সেই সিস্টেমটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিল্ড আপ করবো। কিন্তু তার জি স্যার। জন্য এই টেবিলটা ক্লিয়ার হইতে হবে, বেসিক টেবিলটা ক্লিয়ার হইতে হবে। তাহলে নেক্সট ক্লাসে অনেক ইন্টারেস্টিং কিছু আমাদের জন্য ওয়েট করবে। জি তাহলে হোমওয়ার্ক করে দিবেন, সবাই জমা দিবেন। ইনশাল্লাহ ভাই। জি স্যার ইনশাল্লাহ। স্যার ওই যে আপনার ডাটা হোমওয়ার্কটা আছে না স্যার? যত তাড়াতাড়ি জমা দেবেন, হোমওয়ার্কটা যত তাড়াতাড়ি জমা দিতে পারবেন তত ভালো। কেন ভালো? যাতে করে আমি আপনার কাজটা চেক করে কাজটা আবার বলতে পারি আপনার এই প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম ভাই দেখাই দিলাম, আজকে সেই কোড প্রবলেম গুলো আবার কি সলভ দেওয়া করার যাবে? একটা সময়। আজকের কোড গুলো কি পাওয়া যায়? মানে মানে এটা কি না, কোডটা দিব না, কোডটা দিব না, ভিডিও কোডটা দেখে আসলে নিতে? দেওয়া যাবে না। আপনি প্রয়োজনে ভিডিওটা একটু এই পাঠটুকুর ভিডিওটা একটু দেখে নেন প্রয়োজনে, কিন্তু কোড দিব না। কারণ কোড দিলে আমি ওই যে গত ক্লাসে বললাম না, কোড দিলে বড় একটা সমস্যা হচ্ছে কাজ শেখা হয় না, আমারটাই কপি করে আমাকেই কাজ জমা দেয়। হ্যাঁ, আমার এই প্রজেক্টটা এটা পুরাটাই কপি করবে, কপি করে নামটা চেঞ্জ করে দিবে, দিলেই হয়ে গেল। স্যার ধরবো কি বলেন? এখানে ধরবো কি? ধরার কিছু আছে? কিচ্ছু নাই। আমি সেই জন্য বলছিলাম যে কোডটা আমি দিয়ে টেবিলের যে ডাটাটা ছিল স্যার, হ্যাঁ, ডেটাটা স্যার খোলা। হ্যাঁ বলেন। টেবিলের যে ডাটাটা আছে এখানে হুবার বিভিন্ন টেবিলে বিভিন্ন রকম আসে না স্যার? মানে হ্যাঁ, আমি বিভিন্ন যদি মেলে বিভিন্ন একটা টেবিলে ক্লিক করি ওটা বিভিন্ন বিভিন্ন টেবিলে শুনেন, আপনি যদি চান যে একটু ডিস্কো স্টাইলে হবে, যে এখানে নেব এটা রেড কালার হবে, এখানে নেব ব্লু কালার, এখানে নেব অরেঞ্জ কালার, এখানে নেব আবার ব্ল্যাক কালার, এখানে নেব আবার টমেটো কালার, এরকম যদি চান এটাও করা যাবে। সময় সাপেক্ষ বিষয়, এটা করা যাবে, সমস্যা নেই। নেক্সট ক্লাস দেখানোর পরে আপনি করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এতটুকুই থাক, আপনারা সুন্দর করে ভালো মতো কাজগুলা করে আমাকে জমা দিবেন। ঠিক আছে, আমি রেকর্ডটা ক্লোজ